হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ও সবার ফার্স্টে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা সকলকে। এখন ঘড়িতে বাজছে 10টা। আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই আসলাম। আমার বাড়িতে কিন্তু অলরেডি জন্মাষ্টমীর প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আর কালকে তোমাদেরকে বলছিলাম কিছু জিনিস আমার ডেলিভারি হবে, সেগুলো আমি পেয়ে গেছি। মা কিন্তু অলরেডি পুজোর আয়োজন স্টার্ট করে দিয়েছে। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু শুধুমাত্র জন্মাষ্টমী স্পেশালি হতে চলেছে, দেখতে থাকো। হচ্ছে গোপুর বার্থডে স্পেশাল কেক। কালকে আমি মিওয়ামের গেছিলাম কেক আনতে। এবছর জন্মাষ্টমীর জন্য 3টে কেকই এসেছে, বাট আমার মাখন হান্ডি কেকটা বেশি পছন্দ হয়েছিল। তো কালকে আমি যখন আনতে গিয়েছিলাম না, তখন এই কেকটা শেষ হয়ে গেছে। তো আমি অর্ডার দিয়ে এসেছিলাম, আজকে সকালেই আমাকে ডেলিভারি করে দিয়েছে। এখানে ক্ষীর বানানো চলছে, কেননা ক্ষীর ছাড়া তো গোপালের জন্মাষ্টমী হতেই পারে না। তো দুধ ফোটানো চলছে। এই হচ্ছে তাল, এটা দিয়ে বড়া হবে, ক্ষীর হবে। এখানে মা নারকেলটা কুচিয়ে রেখেছে। আর এইটা রয়েছে ময়দা মাখা, ময়দা মাখাটা অলরেডি হয়ে গেছে। এই হচ্ছে তেল। আর এইখানে হচ্ছে গোপুর জন্য যে ক্ষীর হবে, দুধ ফুটছে। জন্মাষ্টমীর একেবারে জোর কদমে কাজ চলছে। তালের বড়ার আয়োজন চলছে। তালের পাল্পটা পুরোটাই গোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে মাখা হচ্ছে নারকেল দিয়ে, ময়দা দিয়ে দিয়েছে নারকেল, তখন তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে কিন্তু অলরেডি দুধের ক্ষীরটা হয়ে গেছে। তালের বড়ার জন্য মিশ্রণটা বানানো হয়ে গেছে, এবার গরম তেলে বড়া ভেজে নেওয়া হবে। তালের বড়াগুলো এবার লাল হয়ে আসলেই তুলে নেওয়া হবে। একেবারেই ছাকা তেলে, গরম গরম তেলে ভাজা হচ্ছে তালের বড়া। আর এই তালের বড়াই কিন্তু জন্মাষ্টমীর বিশেষত্ব, জানো তো। আর এই তালের বড়ার সঙ্গে আমার অনেক ইমোশনস জড়িয়ে রয়েছে, জানো তো। কেননা ছোট থেকেই দেখে আসছি আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়। তো যখন তালের বড়া ভাজা হতো, তখন মাকে বলতাম, মা খাই। মা বলতো, না না, আজকে না, আজকে গোপাল আগে খাবে, তারপরে তুই খাবি। তো এরকম ছোটোখাটো অনেক মোমেন্টস জড়িয়ে রয়েছে। আর তালের বড়া খেতে তো আমি ভীষণ ভালোবাসি, মানে আমার ফেভারিট বলতে পারো। তোমরা কে কে তালের বড়া খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এরই মধ্যে কিছুটা তালের বড়া ভাজা হয়ে গেছে, এখনো অনেকটাই বাকি। তো আমি ভেবেছি সিংহাসনটা আমি নিজের মনের মতন করে সাজাবো। তাহলে চলো ডেকোরেশনের কাজটা শুরু করা যাক, দেন আবার রান্নার দিকে আসছি। ডেকোরেশনের জন্য কিছু ফুলের মালা, ময়ূরের পেখম নিয়ে এসেছি। টুনি লাইট আগে থেকেই ছিল, তো দেখা যাক কিভাবে সাজানো যায়। সামনেটায় ফুলের মালা সেট করার পরে ঠিক এরকমই দেখতে লাগছে। এবার লাইট সেট করব।
লাইট সেট আপ করা হয়ে গেছে, এবার ময়ূরের পেখম দিয়ে সাজাবো। এই দেখো এইদিকে তালের বড়া সব বানানো হয়ে গেছে, এইদিকে মালপোয়া ভাজা চলছে। আফটার ডেকোরেশন ঠিক এরকমই দেখতে লাগছিল। এবার গোপালকে স্নান করানো হবে। গোপালকে এবার ঘি, মধু, দুধ, চন্দন, তুলসী পাতা, পুষ্প ইত্যাদি ইত্যাদি দিয়ে স্নান করানো হবে। নতুন জামা পরবে, নতুন জামা পরবে, নতুন বাসি নেবে। গপুর জামা কাপড়, যে গপুর নতুন জামা পাগড়ি তোমাদেরকে তো অলরেডি দেখিয়ে দিয়েছি। নতুন জামা পরবে, বাসি রয়েছে, কানের দুল রয়েছে, হার রয়েছে। জামা পরবে গপু নতুন জামা, পাগড়ি, বাসি সব নতুন পরে রেডি। এবার আমাদের বাড়িতে গণেশ রয়েছে, গণেশকেও স্নান করানো হবে। পুষ্পম গণেশায় নমঃ, পুষ্পম গণেশায় নমঃ, গণেশায় নমঃ। আমাদের বাড়িতে শ্বেত পাথরের লক্ষ্মী গণেশ রয়েছে, সব দেবদেবীদেরকে আগে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। এই হচ্ছে পুজোর ফুল, সব ঠাকুরের জন্য আলাদা করে মালা রাখা রয়েছে, ফুলও আনা হয়েছে। তো ফুল আর মালা দিয়ে আগে সবাইকে সাজানো হবে, তারপরে গোপালকে খেতে দেওয়া হবে। আজকে তালের বড়া, মালপোয়ার সাথে সাথে দুধের ক্ষীর, তালের ক্ষীর, লুচিও দেওয়া হবে। বাট লুচিটা যদি এত তাড়াতাড়ি বানিয়ে রাখা হয় না, মানে ঠান্ডা হয়ে যাওয়ার চান্স রয়েছে, তাই আগে সবাইকে সুন্দর করে ফুলে সাজিয়ে নিয়ে সাথে সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি গোপালকে দেওয়া হবে। সবকিছুই অলমোস্ট রেডি, এবার লুচি বানানো চলছে। তাহলে চলো এবার গোপালের কেকটা আনবক্সিং করা যাক। মা প্যাকেটটা আনবক্সিং করছে, দেখো তোমরা, আমার এত স্পেশালি পছন্দ হয়েছে এই কেকটা, কি বলবো তোমাদের, মাখন হান্ডি কেক এটা। দেখো ওপরে একটা শুভ জন্মাষ্টমীর একটা ট্যাগও দিয়ে দিয়েছে। আর জন্মাষ্টমী স্পেশাল যে কেক এসেছে সবগুলোই কিন্তু এগলেস।
ফার্স্টেই রয়েছে 3 রকমের ফল, তারপরে রয়েছে লুচি, দুধের ক্ষীর, তারপরে রয়েছে তালের বড়া, মালপোয়া, তালের ক্ষীর, তারপরে রয়েছে জন্মাষ্টমী স্পেশাল কেক। Krishna 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Krishna 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Krishna Hare Krishna। এখানে আরেকজনকে দেখো, পুজো হচ্ছে, কখন তালের বড়া খাবে ওয়েট করে বসে আছে। Krishna Krishna Hare 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 Rama 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 এখন ঘড়িতে বাজে 10:15। তো সকালবেলা আজকে গপুকে যা সব খেতে দিয়েছি তোমরা দেখেছো, বাট কেকটা কিন্তু এখনও কাটিনি আমরা। এখন কেকটা কাটবো রাত্রেবেলা, যেহেতু এখন অনেকটাই রাত হয়েছে। আজকে মা তো মানে ভোগ প্রসাদ দেবে, অন্ন ভোগ দেবে, তো সেটারই প্রিপারেশন মা তখন ধরে করছিল। আর সন্ধ্যাবেলা আরতি হয়েছে। তাহলে চলো এবার কেক কাটিংটা হয়ে যাক। হ্যাপি বার্থডে গপু। এই যে কেক কাটিং হয়েছে, তো ফার্স্টে গোপাল খাবে, তারপরে আমরা খাবো। তো কেকটা তো দেখে মনে হচ্ছে ভীষণই টেস্টি, বাট আগে তো আমরা খাবো না। গোপাল টেস্ট করে আগে বলুক কেমন লাগছে। কিউট লাগছে কেকটা খেয়ে। তারপরে আমিও গোপালকে কেক খাইয়ে দিয়েছি, মাও আমাকে কিছুটা কেক খাইয়ে দিয়েছে, আমিও মাকে কেক খাইয়ে দিয়েছি। এভাবেই আজকে আমরা গোপালের বার্থডে সেলিব্রেট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গোপুর বার্থডে সেলিব্রেট করলাম আমরা। কেকটা ভীষণই ভালো খেতে। সো গাইস, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। কালকে গোপালের ভোগ প্রসাদের ব্লগ নিয়ে আবার আসবো। গোপুর ভোগে কি কি দেওয়া হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে থাকছে নেক্সট ব্লগটা। তাহলে তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সেটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। বাই।